হাই, আমি চন্দ্রানী। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে একটু পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম একজন আর্ট টিচার এবং আমার একাডেমির নাম হচ্ছে রেখাঙ্কন ফাইন আর্ট একাডেমি। কিন্তু এখানে আমার চ্যানেলের নাম হচ্ছে চন্দ্রানী আর্ট ক্লাস। আমার চ্যানেলটা সম্পূর্ণ বেস নির্ভর ভিডিও সেটা হচ্ছে একদম মানে তোমরা যে ডিটেলিং করতে ভালোবাসো, সেই ডিটেলিং করার আগে যে প্র্যাকটিসটা রাখলে তোমাদের সুবিধা হবে, ডিটেলিং করতে যে প্র্যাকটিসটা ভীষণভাবে দরকার, সেই প্র্যাকটিস নিয়ে এসেছি। ছোটো জায়গায় কী করে তোমরা প্র্যাকটিস করবে এবং সেটা ডিটেলিংয়ের কাজে তোমাদের হেল্পফুল হবে। তো আজকে আমরা সেটাই দেখব। আর পরবর্তী ভিডিওতে আমরা আসছি যে বড় জায়গায় আমরা কিভাবে প্র্যাকটিস করতে গেলে, বড় জায়গায় বড় পেন্টিং করতে গেলে আমাদের কিভাবে করতে হবে, প্র্যাকটিস করতে হবে কিভাবে, এবং পেন্সিল ধরবো কীভাবে, কাগজ রাখবো কীভাবে, সম্পূর্ণ নিয়ে আসছি পরের ভিডিওতে। কিন্তু আজকে আমরা থাকছি ডিটেলিং কাজের জন্য যেভাবে প্র্যাকটিস করতে লাগবে আমাদের ডিটেলিং করার আগে। তো সেই প্র্যাকটিস নিয়ে আসছি। তোমরা এই যে আমরা সার্কেল, ওভাল, লাইন, কার্ভ, এগুলো যে আমরা শিখলাম এই জানুয়ারি মাসের শুরু থেকেই কদিন ধরে, তো সেইটা ইমপ্লিমেন্ট করবো কী করে ছোটো জায়গায় ডিটেলিং করতে গিয়ে, আজকে সেটাই আমরা দেখব। আর পরের ভিডিওর জন্য তৈরি থাকবে যেটা আমরা বড় ক্যানভাসে বড় জায়গায় কীভাবে প্র্যাকটিস করবো। তো তার আগে কী ওয়ার্ম আপ করবো। তো আজকের ভিডিওটা দেখে নিই, চলো চটপট। সবার প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে রাবারটাকে অন্য ঘরে ফেলে দিয়ে আসবে, ঠিক আছে? ওটা সঙ্গে থাকবে না। এরপর দেখো, যতবার ভুল হবে সেটা তুমি আবার অন্য আরেকটা করবে, কিন্তু মুছবে না। সেই ভুলটাকে সংশোধন করবে আবার অন্য একটা করে, ঠিক আছে? রিপিটেশন হবে বারবার, কিন্তু ইরেজ হবে না। খেয়াল রাখবে একটা লাইনের সঙ্গে আর একটা লাইন যেন টাচ না হয়, এটাই হচ্ছে মেন লক্ষণীয়। এবং এই যে ঘরের মাপগুলো যেন সমান হয়, একটা লাইনের সঙ্গে আর একটা টাচ হবে না। আর ঘরের মাপগুলো খেয়াল রাখতে হবে যেন মানে উপর থেকে নিচ অবধি বা পুরো যে লম্বা যে এখন যেটা করছি এইগুলোর মধ্যে যেন সমান মাপ থাকে পুরো লাইনটার মধ্যে। এটা হচ্ছে টেক্সচার ক্রিয়েট করতে গেলে তখন এরকম কিছু প্র্যাকটিস লাগে, ঠিক আছে? আর দেখো, আমার পেন্সিলের টিপ কিন্তু একদম শার্প করা নেই, মোটা টাইপ দেওয়া আছে, কিন্তু তাতেও কিন্তু দেখো চেষ্টা করেছি সম্পূর্ণ একটা লাইনের সঙ্গে আর একটা লাইনের কোনো রকম টাচ হয়নি আগের বক্সগুলোতে। আর এইগুলো তোমাদের ম্যান্ডেলা করতেও লাগতে পারে, আবার মধুবনী করতেও লাগতে পারে, তো আবার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো তোমরা। যে কোনো এইটা যেমন বিভিন্ন টেক্সচার বানাতে ব্যবহার করতে পারো। আগে আমরা বক্স কেটে করেছি, এবার ট্রায়াঙ্গেল কেটে আমরা করলাম। প্রত্যেকটা ক্ষেত্রেই এটা খেয়াল রাখতে হবে, একটার সঙ্গে আর একটা লাইনের যেন টাচ না হয়, আর মাপটা খেয়াল করতে হবে যেন একটু সমান থাকে। এখানে দেখো সার্কেলটা আমার পুরো সার্কেল যে হয়েছে তা নয়, সার্কেলটা একটু ওভাল টাইপের হয়ে গেছে, কিন্তু লাইনের কিন্তু এখানে মেন লক্ষ্য হচ্ছে একটা লাইনের সঙ্গে আর একটা লাইনের টাচ হবে না, আর মাপটা খেয়াল রাখতে হবে সমান হবে। একবার বাইরে থেকে ভেতরে, একবার ভেতর থেকে বাইরে। প্রথম ভীষণ গড়বড় হবে, কিন্তু মুছবে না, কোনো রকম ইরেজ হবে না, রাবার ইরেজার সঙ্গে থাকবে না। এই জিনিসটা যেমন তোমাদের শেডিং করতে লাগবে, ঠিক আছে? ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে। দেখো, প্রথমে আগের যেটা করলাম সেটা কিন্তু অনেকটা ফুলের টাইপের হয়ে গেল। তোমরা ফুল করতেও এই জিনিসটা ব্যবহার করতে পারো। এটা আবার আলাদা আলাদা সার্কেল নয়, ভেতর থেকে বাইরের দিকে আসবে, বাইরে থেকে ভেতরের দিকে যাবে। এই প্রত্যেকটা জিনিস
একদম শুধু মাথায় রাখতে হবে যেন লাইনে লাইনে টাচ না হয় এবং আমাদের মাপটা যেন সমান থাকে। শুরুতেই বলেছি আমরা পরের দিন আসছি বড় জায়গায় কিভাবে প্র্যাকটিস করব। ঠিক আছে, তো খাতা পেন্সিল নিয়ে তৈরি থাকবে। আর আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব হেল্পফুল হবে। আর পরের ভিডিওর জন্য তৈরি হয়ে যাও যে আমরা বড় জায়গায় কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে ওয়ার্ম আপ করব। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।